শুভ মকর সংক্রান্তি, পিঠে খাবে না? মকর সংক্রান্তি বছরের এই একটাই দিন সবার বাড়িতেই পিঠে পুলি পায়েস বানানো হয়। আর সব থেকে কমন যেটা পিঠে সেটা হচ্ছে এই মালপোয়া পিঠে। দেখতে অনেকটাই সহজ, তবে বানানোর সময় মনে হয় ইস, এদিক দিয়ে পুড়ে গেল, এদিক দিয়ে ভেঙে গেল, কড়াইতে দিতে না দিতেই ফুটো হয়ে যায়। আজ আমি খুব সহজ উপায়ে তোমাদের মালপোয়া পিঠে বানানো শেখাবো। যারা পিঠে বানাতে পারে না বা যাদের হাতে পিঠে হয় না, আজ তাদের হাতেও পিঠে হবে। প্রথমে 2 কাপ মতো ময়দা, 2 কাপ মতো সুজি আমি নিয়ে নিলাম। তারপরে স্বাদ মতো নুন আর চিনিটা পরিমাণ মতো। 1 চামচ কি 2 চামচ ঘি দিয়ে ভালো করে হাতে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবারে ঠান্ডা করা দুধটাকে দেখো দিয়ে আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। অনেকটা এরকম ঘনত্ব। ব্যাস সুন্দর করে মেখে আমি এটাকে একটু রেস্টে রেখে দিলাম। তারপরে মনে হলো সকাল সকাল তো স্নান করেছি, কিন্তু এখনো চা খাওয়া হয়নি। পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে সকালে স্নান করতেই হবে। এদিকে আমার বাপের বাড়িতে পৌষ সংক্রান্তির আগের দিন পিঠে বানানো হয়, আর আমার শ্বশুর বাড়িতে পৌষ সংক্রান্তির দিন পিঠে বানানো হয়। যাকে আমার বাপের বাড়িতে পিঠে বানানো হয়ে গেছে, তবে এ বাড়িতে সংক্রান্তির দিনই হচ্ছে। চাটা খেয়ে চলে আসলাম পিঠের বাটিটা নিয়ে। দেখো কত সুন্দর পিঠের ঘনত্বটা হয়েছে। এই পিঠেটা বানাতে কোনো রকম চালের গুঁড়ো না হলেও চলবে। কড়াইটাকে আমি হালকা গরম করে নিয়ে দেখো, এটাই ভাবছিলাম পিঠেটা ফুলবে তো। এত সুন্দর পিঠেটা ফুলে উঠেছে, কি বলবো তোমাদের। সত্যি কথা বলতে একটা সময় আমার হাতে এই মালপোয়া পিঠে হতোই না। তারপরে সুন্দর আমি একটা রেসিপি ফলো করি, আর যেটা যেরকম ভাবে দিয়েছি সেইভাবেই তোমাদের পরিমাপটা দিতে হবে, না হলে কিন্তু এইভাবে ফুলবে না। এদিকে প্রথম পিঠে আমি ব্রহ্মা ঠাকুরকে দিয়ে নমস্কার করে নিলাম। ওইদিকে দেখো আমার ছেলে উঠেছে দুটো পিঠে ভাজতে না ভাজতে। এটাই তো হয় জীবন, তাই না? বাচ্চা কাচ্চা যার বাড়িতে থাকে তার আবার পিঠে। তারপরেও বছরে একটা দিন পিঠে না খেলে ভালো লাগে। ছেলেকে উঠিয়ে খাইয়ে দাইয়ে একটু নিয়ে তারপরে দেখো ওর বাবার কোলে দিলাম। আর এইদিকে দেখো ছেলে আমার পিঠে খাচ্ছে। ওর জীবনে এটা প্রথম পিঠে। আর আমার বড় ছেলে সকালবেলা পিঠের গন্ধ পেয়ে উঠে পিঠে খাওয়া শুরু করে দিয়েছে। যাকগে দেখো কতগুলো পিঠে আমি ভেজে নিলাম, আর কিছু ভাজলেই আমার হয়ে যাবে। এবারে দেখো পিঠেটা দেখাই তোমাদের, কত সুন্দর নরম হয়েছে, আর ভেতরে কিন্তু একদমই কাঁচা নেই। পিঠে ভাজতে ভাজতেই অনেক পিঠে কিন্তু শেষ হয়ে গেছে। বাড়ির সবাই পিঠে খেয়েছে। এবারে আমি ভাবলাম চলো একটু রোদে দাঁড়িয়ে আমি টেস্ট করি কেমন বানিয়েছি। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে।